আজকে আমরা আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসতে এসেছি। কারণ হলো কি? কারণ হলো আগেই মসজিদে গিয়ে কোরআনুল কারীমের থেকে আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোচনা শুনবো, এই নিয়তেই তো আমরা আগে আগে মসজিদে এসেছি। প্রশ্ন হলো, যদি আমরা কোরআনের আলোচনা শুনি, হাদিসের আলোচনা শুনি, তাহলে লাভ হবে কি, উপকার কি হবে, এটাই হলো জানার বিষয়। কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে, কোরআন এবং হাদিসের আলোচনার মজলিসে বসলে লাভ হবে একটা। সেই লাভটা হলো আমার এবং আপনার ঈমান তাজা হবে, ঈমান বৃদ্ধি পাবে, ঈমানের নূর বাড়বে। আর যদি কোরআন এবং হাদিসের আলোচনা না শুনি, কোরআন এবং হাদিসের আলোচনা না বসি, আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে, ঈমান দুর্বল হয়ে যাবে। ঈমান দুর্বল হতে হতে আমাদের অবস্থা এমন পর্যায়ে যাবে, আমাদের কাছে ঈমানের কোনো কথাই ভালো লাগবে না, আল্লাহর কোনো বিধানে আমাদের কাছে ভালো লাগবে না, রাসূলের কোনো সুন্নতে আমাদের কাছে ভালো লাগবে না। কোরআন এবং হাদিসের কথা শুনতে ভালো লাগবে না কখন? যখন আমাদের ঈমানটা দুর্বল হয়ে যাবে, ঈমানের নূর যখন কমে যাবে, ঈমানের মধ্যে যখন মরিচিকা পড়ে যাবে, ওই মরিচিকা যুক্ত ঈমানের মধ্যে, ঈমানের কাছে কোরআন এবং হাদিসের আলোচনা ভালো লাগে। অতএব আমরা যদি আমাদের ঈমানকে মজবুত করতে চাই, আমরা যদি আমাদের ঈমানকে নূরকে বৃদ্ধি করতে চাই, আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা বেশি বেশি শুনতে হবে, কোরআন এবং হাদিসের আলোচনার মজলিসে বসতে হবে। তাহলে আমার এবং আপনাদের ঈমানের নূর বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এটা কি আমাদের কথা? না না, আমার কথা নয়। সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার বান্দাদের সামনে যখনই কোরআনের আয়াত পড়া হবে, ঈমানদার বান্দাদের সামনে যখনই কোরআনের আলোচনা করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমানদারদের ঈমানের নূর বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ঈমানদাররা যখন কোরআনের আলোচনা শুনবেন, কোরআনের মজলিসে বসবেন, তাদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আরেকটা গুণ বর্ণনা করা হয়েছে আয়াতের মধ্যে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনে আলোচনা করলে ঈমানদারদের ঈমান বেড়ে যাবে। আরেকটা গুণ বর্ণনা করা হয়েছে, যখন আল্লাহর আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারদের অন্তরটা নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদিও যে ঈমানদারদের ব্যাপারে বর্ণনা করা হয়েছে, কিন্তু কোরআনের মুজিজা হলো এমন, কোরআন যার সামনে তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা যার সামনে করা হবে, সে ঈমানদার হোক আর বেঈমান হোক, সকলের ঈমান, সকলের দিলটাই নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানদারদের সামনে কোরআনের আলোচনা করলে দিলও নরম হবে, ঈমানও বাড়বে।
আর বেঈমানের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটা ঘটনা সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসে আছেন, সামনে কিছু কাফের সদস্যরা ছিল, বেঈমান কতগুলো লোক সামনে ছিল। বেঈমান কতগুলো লোক সামনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের আলোচনা করতেছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল বর্ণের হয়ে গেল, কুফান থেকে ঘাম বের হতে শুরু করলো। আমার রাসূলের মধ্যে অস্থিরতা অনুভব করতে অস্থিরতা সৃষ্টি হতে লাগলো। তখন উপস্থিতি লোকদের মধ্যে একজন লোক ছিল উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও ঈমান আনয়ন করেননি, তিনি তখনও ঈমান গ্রহণ করেননি, তখনও তিনি কাফের ছিলেন। কিন্তু তিনি যখন দেখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেল, কপাল থেকে ঘাম ঝরতেছিল, উনি বুঝে ফেলছেন ওনার কোনো বিশেষ একটা হালত ওনার সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুহাম্মদ, তোমার কাছে কি কোনো ওহী আগমন করেছে নাকি? তুমি কি নতুন কোনো আদেশ প্রাপ্ত হয়েছো কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ, ও উসমান ইবনে মাযউন, আমার কাছে জিবরাইল আগমন করেছে। এই মুহূর্তে, এই সময়, এই বসার মধ্যে আমাকে একটা আয়াত শুনাইছে। এই জন্য আমি আয়াতটা জিবরাইল থেকে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতটা কি শুনবেন? শুনতে মনে চায়? সে আয়াত হলো সূরাতুন নাহলের আয়াত, যে আয়াতটা আমরা প্রতি সপ্তাহ জুমার খুতবার মধ্যে শুনতে পাই। সে আয়াতটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান, আমাকে আমার আল্লাহ এই আদেশটা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছেন বিল আদলি, ন্যায় ইনসাফের, ওয়াল ইহসান, সদাচরণের আদেশ করতেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আদল, তোমরা সকলের সাথে ন্যায় ইনসাফ কায়েম করবে এবং সদাচরণ করবে। ওয়া ইতা'i যিল কুরবা, এবং আত্মীয় স্বজনদেরকে দান সদকা করবে। সুবহানাল্লাহ। এই তিনটা হলো আদেশবাচক হুকুম। অর্থাৎ ন্যায় ইনসাফ কায়েম করবে, সদাচরণ করবে, আত্মীয় স্বজনদেরকে দান সদকা করবে। এই তিনটা হুকুম হলো আদেশবাচক হুকুম। আবার তিনটা নিষেধ করেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ফাহশা, অশ্লীল, বেহায়াপনা থেকে বিরত থাকতে। সুবহানাল্লাহ। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মুনকার হলো অপছন্দনীয় কাজ, অসৌন্দর্য কাজ থেকে বিরত থাকতে। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, বাগ হলো অবাধ্যতা, উচ্ছৃঙ্খলতা থেকে বিরত থাকার জন্য আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। উসমান ইবনে মাযউন তখনও তিনি মুসলমান হননি। তিনি এই আয়াতের শোনার পরে, আয়াতের অর্থ জানার পরে, অনুধাবন করার পরে স্বইচ্ছা বলে ফেললেন, ও মুহাম্মদ,
এত সুন্দর সুন্দর উপদেশ যিনি দেন, তিনি কোনোদিনও খারাপ মানুষ হতে পারে না। এত সুন্দর সুন্দর উপদেশ কোনো মানবের পক্ষ থেকে হতে পারে না, নিঃসন্দেহে মহান স্রষ্টা আল্লাহর পক্ষ থেকেই এত সুন্দর সুন্দর উপদেশ আসতে পারে। সুবহানাল্লাহ। তুমি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই আয়াত শোনার পরে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হয়ে গেলেন, অর্থাৎ উনি বেঈমান ছিলেন। কোরআনের আয়াত শোনার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, ওই উসমান ইবনে মাযউনের দিলটা নরম হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কথা প্রসঙ্গে আমি আয়াতটা ঘটনা বর্ণনা করলাম। অতএব বেঈমানও যদি কোরআনের আলোচনা শুনে তার অন্তর নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ঈমানদার শুনলে, কোরআনের আলোচনা শুনলে অন্তর তো নরম হয়, পাশাপাশি যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার,